নাবিল, এত বছর পরে এই প্রথম এই গণনা কাজ চলছে, খুব স্বাভাবিকভাবে অনেক বেশি সময় লাগার কথা। কি অবস্থা দেখছেন, এখন পর্যন্ত কত টাকা পাওয়া গেল? বৃষ্টি, দেখুন 2টা 45 মিনিটে আসলে এই যে শাহজালাল রহমতুল্লাহ তালার মাজারের যে মসজিদ প্রাঙ্গণ, সেই মসজিদ প্রাঙ্গণে এই গণনা কার্যক্রম শুরু হয়েছিল। এখন প্রায় 5টা বাজে। তবে আপনি যেটি বলছেন যে আসলে খুব বেশি সময় লাগার কথা না, কারণ এই যে দান বাক্সের টাকাগুলো সেগুলো কিন্তু 5 দিনের, অর্থাৎ গত বৃহস্পতিবার বিকেলে এই দান বাক্সগুলো সিলগালা করা হয়েছিল এবং সেই সিলগালার পর আসলে আজকে দুপুরে 2টার দিকে আমরা দেখেছি যে সিলেটের যিনি জেলা প্রশাসক, অর্থাৎ গতকালকে যাকে আসলে প্রত্যাহার করা হয়েছে, সেই সারোয়ার আলম, ওনার নেতৃত্বে বা জেলা প্রশাসনের অন্যান্য যারা আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, অতিরিক্ত জেলা প্রশাসকরা আছেন, তাদের উপস্থিতিতে এই দান বাক্সগুলোর যে তালা অর্থাৎ সিলগালা খোলা রাখা হয়েছিল সেগুলো খোলা হয়েছে এবং সেই তালাগুলো খুলে একে একে আসলে যে কয়েকটি দান বাক্স জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল অথবা এই মাজার কর্তৃপক্ষর দান বাক্সগুলোতে যেগুলো সিলগালা করা হয়েছিল সেই টাকাগুলো আসলে একটা বস্তায় বা কয়েকটা বস্তায় ভরে এখানে নিয়ে আসা হয়েছে এবং তারপর থেকেই গণনা শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দান বাক্সের গণনা প্রায় শেষ পর্যায়ে। এই মুহূর্তে আসলে একটি বেসরকারি ব্যাংক থেকে 2টো টাকার মেশিন আনা হয়েছে, সেই টাকার মেশিনেই মূলত সেই টাকাগুলো গণনা করা হচ্ছে। আমার যিনি ক্যামেরা পার্সন আছেন নিশ্চয়ই সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা জেলা প্রশাসনের আছেন, যে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখন আমরা সরাসরি সংযোগে আছি। আপনারা কতটি দান বাক্স আসলে এখানে? না প্লিজ, এইটা আমি এখন পুরোপুরি বলতে পারবো না, করতেছি আর কি, এটা একটু পরে বলতে পারবেন। আর আপনারা একটু অপেক্ষা করেন, একটু পরেই। কত সময় লাগতে পারে আপনার কি? আমাদের ঘন্টাখানেক হয়তো বা লাগবে, ঘন্টাখানেক পরে ইনশাল্লাহ পারবো। ধন্যবাদ। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আর হয়তো তারা যেটি বলছেন যে ঘন্টাখানেক সময় লাগবে, সেই ঘন্টাখানেক সময়ের মধ্যে এই দান বাক্সগুলোতে 5 দিনের কত টাকা জমা হয়েছিল, কত টাকা জমা পড়েছিল, সেই বিষয়গুলো তারা হয়তো জনসম্মুখে উপস্থাপন করতে পারবেন। এবং আমরা দেখছি যে এই যে দান বাক্স গণনার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আসলে এখানে জেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে আছেন। যদিও মাজার কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাদেরকে যেই কথাটা বলেছেন যে তারা এই টাকা গোনার বিষয়ে এখন পর্যন্ত তারা কিছু জানে না বা তাদের কোনো প্রতিনিধি সেখানে নেই, এমন অভিযোগও তারা করেছেন। যদিও জেলা প্রশাসন বলছে যে সবাইকে জানিয়েই মূলত এই যে টাকা গণনার যে বিষয়, সেই গণনার কার্যক্রমগুলো হচ্ছে এবং সবাইকেই আহ্বান জানানো হয়েছে এই টাকা গণনার কাজগুলোতে এখানে উপস্থিত হতে। এবং আমরা দেখছি যে অসংখ্য সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অসংখ্য মানুষ কিন্তু এই যে টাকা গণনার যে কার্যক্রম, সেই কার্যক্রম দেখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। কারণ আপনি প্রথমেই যেটি বলেছেন যে 700 বছর ধরে আসলে যে সংস্কৃতি বা এই যে মাজারের যারা দায়িত্বশীলরা আছেন তারাই মূলত যেই দান বাক্সগুলো, সেই দান বাক্সগুলো টাকাগুলো তারা তাদের মতো করে আসলে মাজারের উন্নয়ন বা নানা খাতে তারা যেটি দাবি করেন যে তারা ব্যয় করে আসছিলেন। যদিও একটা বড় অংশের দাবি ছিল যে তারা সেই টাকাগুলো ভাগ বটোয়ারা করে নিতেন এবং জেলা প্রশাসক আসলে যমুনা টেলিভিশনে একটা প্রতিবেদন প্রচার হয়েছিল যে এই মাজারের টাকাগুলোর বিষয়ে এবং পরিকল্পনা কমিশনের একটা চিঠি আসলে ছিল যে এই টাকাগুলো আসলে কোথায় যায়, সেই টাকাগুলো কিভাবে খরচ হয়। সেজন্য জেলা প্রশাসক যখন তাদেরকে সেই হিসেব চেয়েছিলেন তারা কিন্তু সেই হিসেব দিতে ব্যর্থ হয়েছেন, সেই যেমনটি আসলে জেলা প্রশাসক সারোয়ার আলম জানিয়েছিলেন। এবং তারপর থেকেই তিনি এই যে মাজারের আর্থিক স্বচ্ছতা, সেই স্বচ্ছতার ব্যাপারে উদ্যোগী হন। পরবর্তীতে গত বৃহস্পতিবার আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে বেশ কয়েকটি দান বাক্স স্থাপন করা হয়েছিল বা এর আগে যেই দান বাক্সগুলো মাজার কর্তৃপক্ষের ছিল সেগুলোতে আসলে যৌথ তালা অথবা সিলগালা করে রাখা হয়েছিল যাতে কেউ এখান থেকে 1 টাকাও সরিয়ে নিতে না পারে। এবং সেই যেহেতু গতকালকে সিলেটের যে জেলা প্রশাসক যিনি ছিলেন সারোয়ার আলম, তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এরপরই মূলত আজকে হয়তো তার শেষ কর্মদিবস হতে পারে। সেই দিনই তিনি মূলত যে 5 দিনে কত টাকা আসলে এখানে জমা পড়েছে সেই হিসেবগুলো জনসম্মুখে তুলে ধরার আসলে তিনি এই যে কার্যক্রম, সেই কার্যক্রমটা আমরা দেখছি। তিনি কিন্তু জেলা প্রশাসক যিনি সারোয়ার আলম, তিনি কিন্তু আমরা যেটি দেখছি যে এই মাজার প্রাঙ্গণেই আছেন। তিনি মাজারের একটি কক্ষে রয়েছেন। যখনই আসলে গণনা শেষ হবে তখনই সম্ভবত তিনি এসে এই টাকাগুলো কত টাকা জমা হয়েছে বা এখানে এই বিষয়গুলো সবিস্তারে জনসম্মুখে তুলে ধরবেন, সেটি আসলে এখন সময়ের অপেক্ষা। এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন তারা যেটি বলছেন আর ঘণ্টা-খানেকের মধ্যে আসলে সেই গণনা শেষ হয়ে যাবে। তবে আমি আগে যেটি জানাচ্ছিলাম যে কার্যক্রম যখন শেষ হবে আবার আপনার মাধ্যমে জানিয়ে দেব দর্শকদের। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য নাবিল।